আমি মনে করি যে রাজনীতি একটা ম্যারাথন রেস। আমি আজকে সকালবেলা একটা, কালকে সকালবেলা আরেকটা, এইভাবে ধুম লাফ দিয়ে দিয়ে কিন্তু আমার জার্নি সেট করতে পারবো না। আপনি যদি অন্যান্যদের পলিটিক্যাল জার্নি দেখেন, আমাদের যারা বিখ্যাত নেতা, মানে আমি শেখ মুজিবি বলি, মাওলানা ভাসানীর কথা বলি, সোহরাওয়ার্দীর কথা বলি, বা আমাদের যারা বিখ্যাত নেত্রী বর্তমানে যারা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবারই আপনি জার্নিটা দেখেন, এটা কিন্তু দীর্ঘ একটা রাজনৈতিক জার্নি। তারা ছাত্র রাজনীতি করেছে, জাতীয় রাজনীতি এসেছে, অনেক ধাক্কা খেয়েছে, এর পরবর্তীতে তারা নেতৃত্ব আকারে স্ট্যাবলিশ হয়েছে এবং অনেক ঝড়ঝাপটার পরে কিন্তু তারা একটা সবার কাছে একটা নেতৃত্ব আকারে পরিচিত। আর আমি মনে করি যে ওই সব কিছুর জন্য একটা জার্নির দরকার হয়। আমি নিজের ভিতরে এখনও পর্যন্ত মনে করি না যে একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করা বা একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির পার্ট হয়ে কাজ করার সময় আমার জন্য এখনও এসেছে। বরং আমি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সাথে কিন্তু যুক্ত হয়েছিলাম আমার ছাত্র রাজনীতিতে থাকাকালীন, এবং ছাত্র রাজনীতির একজন রিপ্রেজেন্টেটিভ আকারেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিলাম। এবং যখন আমি মুখপাত্র হিসেবে আসি, তখন কিন্তু আমার উদ্দেশ্যই ছিল একটা তো হচ্ছে এই জুলাইকে নিয়ে যদি আমি কিছু কাজ করতে পারি, এই জুলাই যে আহত আমাদের যে শহীদরা আছে, তাদের যে একটা এই মৃত্যু, এই রক্তগুলা তো আসলে আমরা কেউই ভুলতে পারিনি। তো ওই আর্টসটা আমার মধ্যে ছিল যে এই একটা পরিবর্তন আসুক এই রাজনীতির মধ্যে, আমরা যাতে ছাত্র আকারে কিছু পরিবর্তন আনতে পারি, এই চিন্তাটা একই সাথে আমার মধ্যে ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে নারীদেরকে যেভাবে ওভারঅল সাইড করে দেওয়া হলো, এই নারীরা যাতে কোনোভাবেই আমার মাধ্যমে হলেও যাতে এই মানে কথাগুলো সামনে আসে। তো এই জায়গা থেকে কিন্তু আমি বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে আসি। কিন্তু আমার মাথায় এটা ছিল না যে আমি 2 দিন পরে দল হবে, আমি দলে হচ্ছে যে একটা অ্যাজ এ মেম্বার যুক্ত হয়ে যাব। আমি মনে করি যে জুলাইয়ের যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো আমরা এখনও পূরণ করতে পারি নাই, এবং আমাদের মানে একটা বিশাল অংশের ছাত্ররা কিন্তু মানে বৈষম্যের ছাত্র আন্দোলন থেকে আসলে সরে গেছে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের দায়বদ্ধতা, এবং আমি মনে করি যে ছাত্রদেরকে এনগেজ করা, এই যে ছাত্ররা তারা ভবিষ্যতে যাতে একসাথে আমরা আবার রাস্তায় নামতে পারি, যে কোনো অন্যায় নিপীড়ন হলে কথা তুলতে পারি। এই যে নতুন ছাত্রদের দল আসছে, তারাও যদি কোনো নিপীড়ন করে থাকে সেটা নিয়েও যাতে ছাত্ররা দাঁড়াতে পারে, এই ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিস কিন্তু আমাদের সমাজের মধ্যে থাকতে হবে। কিন্তু আমাদের সেই জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার এখনও অনেক কাজ আছে, এখনও অনেক কিছু করার আছে, এবং আমি এই প্ল্যাটফর্মটাকে রিপ্রেজেন্ট করতে চাই। এই মুহূর্তে এই সময়টা আসেনি, সময়টা হয়তো আসবে সামনে, কিন্তু এখন না, এটা আমার গাট ফিলিংটা বলে। আমাদের এনসিপিতে যিনি হচ্ছে যুগ্ম আহ্বায়ক আছেন, আমাদের সামান্থা আপু, সদস্য সচিব যে তাসলিম জারা আপু আর নিভা আপু, ওনারা কিন্তু পড়াশোনার জীবনটা ওনারা শেষ করে ওনারা বর্তমানে কিন্তু মানে চাকরি জীবনে ছিলেন, বা চাকরিতে ঢুকবেন এরকম একটা পরিকল্পনার মধ্যে ছিলেন, বা বিদেশে যাবেন, পড়াশোনা করবেন। তাসলিম জারা বেশ বিখ্যাত, ওনার কিন্তু নামকরা, উনি একজন চিকিৎসক। তো সেই জায়গা থেকে ওনারা যখন রাজনীতিতে আসছেন, জাতীয় রাজনীতিতে আসছেন, এটা আমাদের সবার জন্য খুবই পজিটিভ। কিন্তু আমি ব্যক্তি উমামার কথা বলি, আমি ব্যক্তি উমামা এখনও পর্যন্ত ওই ফিলিংটা পাচ্ছি না যে আমার যে জার্নি, সেই জার্নিটাতে এত বড় একটা লাভ দেওয়ার কোনো দরকার আছে। বরং জুলাইয়ের যে অনেক প্রতিশ্রুতি, সেগুলো বাস্তবায়ন হয় নাই। আমাদের আহতদের রিসেন্টলি কিন্তু গ্যাজেটটা হইলো, এখনও কিন্তু পুনর্বাসনের কাজ হয় নাই। আসলে আপনি যদি দেখেন যে শহীদদের ফ্যামিলি বলি, আহতদের কথা বলি, তাদের পুনর্বাসনের কাজ এখনও হয় নাই। এবং গভর্নমেন্টের রিসেন্টলি তারা একটা ডিসিশন নিল যে কি বলা যায়, যারা আহত আছে বা শহীদ আছে তাদের সন্তানদেরকে তারা কোটা দিবে। এই যে হুটহাট সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, দেশের মধ্যে একটা সার্বিক অনিরাপত্তার সমস্যা, বা এই মানে এই যে নারীরা আসছে কমিউনিটি আকারে যে মুভমেন্টটাতে ছিল, তারা সবাই তো আর দলে যাবে না, তারা সবাই তো ছাত্র সংগঠন করবে না। তো ওই নারীরা কাকে রিপ্রেজেন্টেটিভ কে হবে, এই নারীদেরকে কারা ধারণ করবে? তো আমি তো নিশ্চয়ই নারীদেরকে বাধ্য করতে পারি না, আমি তো পুরুষদেরকে বাধ্য করতে পারি না যে আপনার রাজনীতি করতেই হবে, এটা তার একটা চয়েস। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা সবার রিপ্রেজেন্টেটিভ আকারে আসার এবং সবাইকে ধারণ করে একসাথে চলার একটা পর্যায়ে আছে, এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি বলি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো বলি, আমাদের অন্যান্য শহরাঞ্চলে যে যুদ্ধগুলো হয়েছে, আমি চট্টগ্রামে বলি, ফেনীতে বলি, রংপুরে বলি, যেভাবে যুদ্ধ করেছে, এগুলো কিন্তু প্রপার ডকুমেন্টেশন হয় নাই। অনেক কাজ বাকি, আমি মনে করি অনেক কাজ বাকি, জুলাই এর নিয়ে অনেক কাজ বাকি।